ভগবানের উপরে বিশ্বাস করো? আমার মনে হয় করো, কারণ না করে যাবেই বা কোথায়? মানে ওটাই তো আলটিমেট, ওর বাইরে তো আর কোনো কিছু হয় না। তো এই পরিপ্রেক্ষিতে দু ধরনের মানুষ হয়। এক ধরনের ব্যক্তিত্ব তাদের যারা মনে করে যে আমি আমার শুধুমাত্র কর্মের উপরে বিশ্বাস করি, আমি অন্য কোনো কিছুর উপরে বিশ্বাস করি না। আর সে ভগবানের কাছে একটাই প্রার্থনা, একটাই প্রেয়ার করে যে আমার কর্মের স্বাদ দিও, আমাকে সেই সৎ বুদ্ধি দিও, আমাকে সেই সৎ চিন্তা দিও, যে আমার যেন কাজটা কখনো থেমে না যায়। আর তুমি চিন্তা করো না মাধব, আমি ঠিক আমার কাজটা করেই নেব। আর সেখানে দ্বিতীয় ধরনের ব্যক্তিত্ব তাদের যারা কমপ্লেন করে লাইফ নিয়ে, যারা সবসময় ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো নিয়েই ভোগে। সে ভগবানকে সবসময় এটা বলতে থাকে, আমার এরকম সিচুয়েশন কেন দিয়েছো, আমাকে সব কিছু ঠিক করে দাও। আর তাদের একটা ফেমাস কোটেশন আছে, দেখবে তারা মানে প্রত্যেকটা ব্যক্তি তারা বলে যে আমার অতীতে যা ঘটে গেছে, আমার বর্তমানে যা ঘটছে, আমার ভবিষ্যতে যেটা ঘটবে সব কিছুই প্রিডেস্টাইন্ড, সব আগে থেকে লেখা রয়েছে, তোমার আমার হাতে কোনো কিছু নেই। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে ছিল, সব সময় তার সাথে ছিল, তাকে সৎ বুদ্ধি দিয়েছে, সৎ চিন্তা দিয়েছে, আর তাকে সৎ রাস্তাটা দেখিয়েছে কোন রাস্তায় তোমাকে এগোতে হবে। কিন্তু তার জন্য সে কোনোদিন যুদ্ধক্ষেত্রে নামেনি, তার জন্য সে কোনোদিন ফাইট করেনি। মোরাল অফ দ্য স্টোরি ইজ, মহাভারতে অর্জুনকে একটা কথা বলে যে যুদ্ধ করো পার্থ, ফল কি চিন্তা মত করো। আর আমি আমার লাইফে নিজেকে প্রত্যেক দিন একটা কথা বলি, একবার না 100 বার, তারও বেশি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। রাধে রাধে।